কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি। কি সেটা? দেখো, যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, অনেকেরই একটা ব্যাপার থাকে যে স্যার কোনটা করলে আমরা ঠিকঠাকভাবে পাস করতে পারবো, বা কোনটা করলে আমরা কোনো রকম মেডিকেলে আমাদের আটকাবে না। তো এই সমস্ত জিনিসগুলো জানার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে করার। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই, যদি কেউ ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন নাও, তাহলে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। ডাব্লিউবিপি বা কেপির জন্য যদি কেউ প্রিপারেশন নাও, তাহলে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। এসএসসি জিডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য নিলে ওদের পুরো 18টা পয়েন্ট হয় ফিজিক্যাল ফিটনেসের ওপর, বা ডাব্লিউবিপি কেপিতে অতটা চাপ দেয় না। আমরা সমস্ত কিছু জানবো। তো যারা নতুন আছো ভাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ আজকে কিন্তু সেরা সেরা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে বস? তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। চলো। ফার্স্ট দেখো, তোমাদেরকে আমি যেটা জিনিস যে কথাটা আজকে বলতে এসেছি, ফার্স্ট যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের শারীরিক মাপ কতটা দরকার, কতটা আমাদের দরকার এই পুরো ব্যাপারটাকে করার জন্য, বা একটা ঠিকঠাক মানে মাঠে সিলেক্ট হওয়ার জন্য। সবার আগে হাইট লাগে 167 সেন্টিমিটার, ওয়েট লাগে হচ্ছে 56 কেজি। আর যদি তুমি আর্মড হও, আর্মড সেক্টরে যাও, তাহলে 173 সেন্টিমিটার এবং ওয়েট লাগে হচ্ছে 60 কেজি। যদি ফিমেল ক্যান্ডিডেট হও ভাই, 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগে হচ্ছে 48 কেজি। আমি এটা এসআই এর রেসপেক্টে বললাম, জেনারেলি কনস্টেবলে খুব একটা তফাৎ হয় না, একই রকম হয়। ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে ভাই, আমরা এবার মেন জিনিসটা নিয়ে আলোচনা করব যে কিসে তুমি বাদ যেতে পারো। দেখো, সরি, কিসে তুমি বাদ যেতে পারো। দেখো, আমি এখনই তোমাদের বললাম যে আমাদের মেনলি 18টা পয়েন্ট থাকে এসএসসি জিডির জন্য, বাট ডাব্লিউবিপি কেপিতে এত চাপ কিছু হয় না। তোমাদের এই ফিজিক্যাল ফিটনেসটা কখন হয় বা কখন দেবে, যখন তোমাদের মেন্স হয়ে যাবে, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, তখন তোমাদের একটা ফিটনেস সার্টিফিকেট জমা করতে হয়। কারা করবে? যে কোনো গভর্নমেন্ট হসপিটালে তোমাকে যেতে হবে, সেখানে গিয়ে যে রেজিস্টার্ড ডাক্তার আছেন তিনি তোমাকে যদি ফিট সার্টিফিকেট লিখে দেন, তাহলেই হয়ে যায়। ছাত্রছাত্রী যে ভাই বোনেরা আমার আছো, কিসে ভয় পাও? ফার্স্ট যেটায় ভয় পাও সেটা হচ্ছে নখনি। নখনি মানে এই যে হাঁটুটা বাঁকা অবস্থায় থাকে সেই জায়গাটায়, এটা যদি পা হয়, এইরকম লেভেলের যে হাঁটুগুলো থাকে সেটাকে বলা হয় নখনি। এরকম ভাবে থাকে অথবা ভেতরের দিকে থাকে, তাকে বলা হয় নখনি। নাম্বার 2, এই যে ফার্স্টে বলে নি নকনির কথা, যদি তোমাদের নকনি থাকে, জেনারেলি যারা একটু ভালোভাবে রানিং প্র্যাকটিস করো বা রানিং এর দিকে যাদের একটু ভালো অভ্যাস আছে, তাহলে আস্তে আস্তে নকনি কিন্তু কেটে যায়। এসএসসি জিডি বা আর্মিতে নকনি নিয়ে ঝামেলা করলেও ডাব্লিউবিপি কেপিতে কিন্তু অ্যাজ সাচ খুব একটা ঝামেলা করে না। যে স্যার বা ম্যাডামরা আছেন বা যারা ডিপার্টমেন্টে আছেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দেবেন। আমিও ইনফরমেশন নিয়েই জানাচ্ছি, জানি না আপডেট হয়েছে কিনা, বাট আশা করি তাতে আমি ভুল কিছু বলছি না। যদি নকনি থাকে, ডাব্লিউবিপি কেপিতে কিন্তু অ্যাজ সাচ খুব একটা প্রবলেম হয় না। নেক্সট হচ্ছে বাঁকা হাত। দেখো, এই যে হাত, অনেকের না এইখান থেকে একটু বাঁকা টাইপের হয়, ঠিক আছে, একটু বেন্ড টাইপের হয়। এবার তার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে। এই যে বেন্ড, এই বেন্ডিং এর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে। তোমার যদি সেই অ্যাঙ্গেলের থেকে বেশি বেন্ড হয়, তাহলে কিন্তু তুমি বাদ যেতে পারো। বাট আমি আবারও বলছি, ডাব্লিউবিপি কেপিতে এতটা ডেঞ্জারাস মেডিকেল হয় না যতটা আর্মিতে বা এসএসসি জিডিতে হয়। তোমাদের বললাম এসএসসি জিডিতে 18টা পয়েন্ট আছে, ডাব্লিউবিপি কেপিতে ততটা খুব একটা চাপ নেই। বুঝা গেল? নেক্সট, তুমি যদি কালার ব্লাইন্ড হও, তুমি যদি কালার ব্লাইন্ড হও, অর্থাৎ প্রাইমারি কালার গুলো যদি তুমি চিনতে না পারো,
তাহলে কিন্তু তুমি ভাই বাদ যেতে পারো। তুমি যদি প্রাইমারি কালারগুলো চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি বাদ যেতে পারো। কালার ব্লাইন্ডনেসটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে, সেটা ডাব্লিউবিপি হোক যেখানেই হোক, কারণ কালার চেনার ক্ষমতা তোমাকে থাকতেই হবে। কালার ব্লাইন্ড হলে কিন্তু ভাই তোমাদের চাপ আছে, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমরা দেখো, এই তিনটে জিনিস তো আমরা দেখলাম। নেক্সট অনেকে তোমাদের মনে হয় যে স্যার চশমা হলে কি হবে, চশমা। আমি বলবো যে ভাই কেপিতে ডাব্লিউবিপিতে অ্যাজ সাচ খুব একটা প্রবলেম একদম ইনিশিয়ালে হয় না, চশমা না থাকাটা বেটার। বাট চশমা থাকলে তোমাকে পরিষ্কার দেখতে হতে হবে, মানে তোমার যেন 6x6 ভিশন থাকে। বাট তাও চশমাটা নিয়ে মাঝে মাঝে কড়াকড়ি করে, এই চোখ নিয়ে ডাব্লিউবিপি কেপি কিন্তু কড়াকড়ি করে, কিন্তু বাকি দুটো নিয়ে অ্যাজ সাচ সেরকম কিছু কড়াকড়ি কিন্তু হয় না, ঠিক আছে ভাই। তো এই কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিলাম। এই ব্যাপারগুলো যদি থাকে তাহলেই আমাদের একটু ভয়ের ব্যাপার থেকে, আদারওয়াইজ হয় না। তুমি কালার ব্লাইন্ড কিনা কি করে দেখবে, গুগলে দেখবে অনেক এরকম কালার ব্লাইন্ডের ফ্রি টেস্ট আছে, ইউটিউবে আছে, একটা বই মতো পাওয়া যায়, সেটা দেখলেই তুমি বুঝে যাবে তুমি কালার ব্লাইন্ড কি কালার ব্লাইন্ড নাও, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। চশমাটা থাকলে মাঝে মাঝে একটু চাপ হয়, বাট সেটা ডিপেন্ড করে। নকনি যদি হয়, তুমি যদি দৌড়াও বা যদি একটু স্কোয়াট টুয়াট নাও তাহলে নকনিটা সেরে যাওয়ার চান্স থাকে। হাতের অ্যাজ সেরকম কিছু আমি পেলাম না, বাট ডাব্লিউবিপি কেপিতে অতটা চাপ হবে না যতটা এসএসসি জিডি বা আর্মিতে হবে, ঠিক আছে ভাই। এবার যে স্যার এগুলো তো আমি বুঝলাম, স্যার আমি এবার প্রিপারেশন করব কি করে, দেখো আমাদের ফ্রি ক্লাস কিন্তু অলরেডি চলছে ভাই। সোম থেকে শুক্র দুপুর 3টেতে অঙ্কের ক্লাস এবং রাত্রির 8টাতে কিন্তু জিকে ক্লাস হচ্ছে। তো আমাদের এই ফ্রি ক্লাস চলছে, কমপ্লিট প্লেলিস্ট এখানে করে দেওয়া আছে, অসাধারণ অসাধারণ অঙ্ক এখানে করা হচ্ছে, অসাধারণ অসাধারণ জিনিসপত্র এখানে করা হচ্ছে, অসাধারণ অসাধারণ ট্রিক এখানে করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছ ছোট 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 কি সুন্দর সুন্দর ক্লাস। তো তোমরা যারা এখনো ক্লাস করনি, যারা এখনো যাওনি, অবশ্যই কিন্তু এই ক্লাসটা করে নিও। জিকে ম্যামেরও ক্লাস, শতবিশা ম্যামের ক্লাস, অসাধারণ অসাধারণ ক্লাস আছে এখানে। তো যারা করনি বা যারা জানো না, আমাদের কিন্তু ফ্রি ক্লাস তোমরা করতে পারো। যদি আরো ডিটেলসে চাও তাহলে আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো ভাই। অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে এইখানে টাইটেলের এখানে মোর বলে একটা অপশন আছে, এই মোডটায় তুমি ক্লিক করো। মোডটায় ক্লিক করার পর দেখবে এইখানে একটা মায়াবী লিঙ্ক পাবে, সেই লিঙ্কটার থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। অ্যাপটা ডাউনলোড করার পর একটা ছোট্ট জিনিস তোমাকে জাস্ট করতে হবে। কি করতে হবে, অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা মনে রেখে দিও, এই ছোট্ট জিনিসটা করতে হবে। তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে এবং স্টেট এক্সামের পরে দেখবে ওয়েস্ট বেঙ্গল আছে, সেটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে ভাই। তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। এইবার যারা আরো বেটার প্রিপারেশন চাও তাহলে অ্যাপের থ্রু দিয়ে এখানে দেখো স্টোরের পরে লাইভ ক্লাসে ক্লিক করলে তোমরা এই ব্যাচটা পাবে, যেখানে একটা হার্ড কপি বই আছে এবং অসাধারণ অসাধারণ ক্লাস হবে। যদি কেউ চাও তাহলে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া আছে। যে কোডটা দিলে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট হবে সেটা হচ্ছে ভাই, ঠিক আছে ভাই। বেস্ট অফ লাক সবাইকে। আমি একজন ট্রেনারকে দিয়ে তোমাদের জন্য অসাধারণ অসাধারণ কিছু ভিডিওর ব্যবস্থা করেছি। আনফর্চুনেটলি এই সপ্তাহে তিনি আসতে পারলেন না, সেই জন্য ওনার থেকে যতটুকু সম্ভব জ্ঞান নিয়ে তোমাদেরকে দিলাম। এরপরে নেক্সট মান্থে আমি অবশ্যই স্যারকে নিয়ে আসবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।